হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয় ভালো আছো। তো দেখো, আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব এটা হলো আমার ছাদের ছাদটার মধ্যে রুম বানানি হয়েছে, কারণ পুরো ছাদটা আমি খোলা ছাড়িনি। দুই দিকে যেরকম জায়গা থাকবে, মিডিলে সিঁড়ি হবে। আর ছাদটা একদম এলোমেলো হয়ে আছে, কারণ কি ওরা কাজ করছে, তো ওদের মতনই ওরা কাজ করুক। তো এখন তো হবে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার দেখতে খুব সুন্দর লাগবে, তাই না? তো এখন রোদ্রু দিয়েছে, কয়েকদিন খুব বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির কারণে ওরা কাজ করতে পারছে না। তো এখন প্লাস্টার ওরা রোদ্রুটা উঠলে ওরা জোরদার করে প্লাস্টারটা করা। এটা দেখো আমার ছাদের একটা রুম, যেগুলো রেন্টেই দেবো, বানানি হয়েছে রেন্টের জন্য। এটা হবে একটা কিচেন এই রুমটার সাথে, একটা হবে বাথরুম, এই যে বাথরুমটা দেখো, আর এটা একটা রুম, মানে দুটা রুম, ল্যাট্রিন বাথরুম কিচেন। তো এখনও প্লাস্টার হচ্ছে, আস্তে আস্তে করে সব কিছুই আস্তে আস্তে হবে। তোমাদের সাথে সব কিছুই আমি পুরোটুকুই শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে আমার ভিডিওতে। আর এটা হবে আমার একটা স্টোর রুম উপরে। তো এই যে দেখো ছাদ, সব কিছু একদম ছাদটা নোংরা হয়েছে, কারণ ওরা কাজ করছে না, ওরা যত পর্যন্ত তো কাজ করবে এখন এমনই থাকবে। আর এদিকে হলো সিঁড়ির রুমগুলোতে, মানে নিচে যেটা সিঁড়ি, প্লাস্টার হচ্ছে। মানে বৃষ্টি থাকলে তো ওরা প্লাস্টার করতে পারে না, এত বৃষ্টি আসছে, মানে কি বলবো, আর বৃষ্টির জন্য ওরা কাজই করতে পারে না। তো বৃষ্টিটা না থাকলে ওরা আবার কাজ আরম্ভ করতো, ওইখানে জোরদার করে ওরা প্লাস্টার করছে, ওরা ওদের মতো কাজ করলো। আর এটা হলো ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি, এটা ছাদের উপরে। ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানাবে কেমন হয়েছে না হয়েছে, তোমাদের মন্তব্যটা একটু বলবে আমাকে। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আস্তে আস্তে আমার ঘরে। তারপরে সব কিছু হয়ে গেলে একটা হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে আমার পাশেই থেকো। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।